ট্রেনে কক্সবাজার আসা যাওয়া করতে পারবেন মাত্র 1500 টাকায়। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমার সাথে চলুন, আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে মাত্র 1500 টাকায় ট্রেনের যাতায়াত করতে পারবেন ঢাকা টু কক্সবাজার। তো চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যেখানে আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং টিকিট কাটা থেকে শুরু করে নিয়ে কিভাবে কয়টার সময় ট্রেন ছাড়বে এইসব তথ্যগুলো আজকে বিস্তারিত আকারে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। সো চলুন যাই, ভিডিওটি শুরু। আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। এজন্য আপনার শুরুতে railwayApp.gov.bd এখানে সার্চ করবেন এবং আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। আপনাদের যদি লগ ইন করা থাকে তাহলে শুরুতেই আপনারা এই ডায়াল বক্সটা পেয়ে যাবেন। এখানে ফার্স্টে আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট করবেন। ঢাকা থেকে কক্সবাজার যাবেন, কোন ক্লাসে যাবেন সেটা সিলেক্ট করতে হবে। ধরেন হচ্ছে আমি এসটিআর এ যাব, আর হচ্ছে আমার 10 দিন আগে থেকে প্ল্যান করতে হবে আমি কত তারিখে যেতে চাই, কারণ 10 দিন আগে ট্রেনের টিকিট ছাড়ে। সো সেই অনুসারে আমাদের ট্রেনের টিকিটটা কাটতে হবে। দেখুন এখানে আমি হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনটা যেটাতে আমি হচ্ছে এখন যাচ্ছি, সেই ট্রেনের অনেকগুলা সিট এখনো অ্যাভেলেবল আছে। আমি 10 দিন হ্যাঁ ভাই, আগে ঠিক যেহেতু আছে, ট্রাই 100% করতেছি, ঠিক আছে। সো আপনাদের পছন্দের মতো আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে একটা বিষয় হচ্ছে আপনারা কোন দিকে ট্রেন যাচ্ছে সেই ডিরেকশনে কাটতে হবে, না হলে উল্টা ট্রেনের উল্টা হয়ে ঘুরে যেতে হয়। আর এখানে সিলেক্ট করার পর তারপরে আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসালে আপনি হচ্ছে পরবর্তীতে বিকাশে পেমেন্ট অথবা নগদ অথবা ডাচ বাংলা ক্রেডিট কার্ড যে কোনো কিছুর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এই কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাদের হচ্ছে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে। তারপর আপনারা ইজিলি এখান থেকে টাকাটা, এই যে 715 টাকার মতো আসছে অনলাইন চার্জ সহ, এগুলা যে কোনো মাধ্যমে আপনি চাইলে পরিশোধ করতে পারবেন। এভাবে আপনারা ইজিলি ট্রেনের টিকিটটা কাটতে পারবেন এবং যাতায়াতের আপ ডাউন টিকিটের প্রাইস পড়বে মাত্র 1500 টাকার কাছাকাছি। সো আপনারা যদি চান তাহলে 10 দিন আগে থেকে প্ল্যান করে এইভাবে সহজেই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এই ট্রেনের বাইরের পরিবেশটা শুধু সবুজ আর সবুজ। আপনার চলার পথে এত সুন্দর সিনারি দেখতে দেখতে হয়তো আর কোনো মাধ্যমে আপনি যেতে পারবেন না। সঠিক বলেছে। দেখুন, পাহাড়ে ঘেরা বাংলার প্রকৃতির অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করে দিবে। চলার পথে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি হচ্ছে কক্সবাজারে একটা সময় দেখবেন পৌঁছে গেছেন। আপনার যে 10 ঘন্টার জার্নি সেটা কখনো অনুভবই করতে পারবেন না। আর এই ট্রেনের ভিতরের পরিবেশটাও এক কথায় অসাধারণ এবং সিট, চেয়ার সবকিছুই পারফেক্টলি আছে। ট্রেনের ওয়াশরুমটাও একটু আগে দেখাইছি আপনাদের, যথেষ্ট ভালো, ফ্ল্যাশ সিস্টেম ভালো, সবকিছু আপডেটেড। আর এখানকার মেইন কথা হচ্ছে আপনারা যদি চান তাহলে এসি ছাড়া যাবেন, কিন্তু এখানে নরমাল চেয়ার কোচে এসির চাইতেও বেশি বাতাস পাবেন। অর্থাৎ অনেক অনেক বাতাস লাগবে আপনাদের গায়ে এবং এসির চাইতেও অনেক বেশি আরাম ফিল করতে পারবেন। প্রকৃতিটা অনেক সুন্দর মতো দেখতে পারবেন এবং মেইন কথা হচ্ছে আপনারা বাজেটে একটা ট্রিপ পাবেন। এবার আসি খাবারের ব্যাপারে। ট্রেনের খাবারের রিভিউ অত্যন্ত বাজে। এর আগে অনেক ইউটিউবে, ফেসবুকে দেখছি যে ট্রেনের খাবারগুলো নরমালি ভালো হয় না, এজন্য ট্রাই করি নাই। মেনলি ওঠার আগে, আরে যেহেতু আমাদের ট্রেনটা ছিল অনেক সকালে, ট্রেনে ওঠার আগে আমরা রুটি, কলা এগুলা স্ন্যাক্স জাতীয় খাবার সবগুলা নিয়ে উঠেছিলাম এবং এগুলাই যাওয়ার পথে খেয়েছিলাম। এবং মাঝে মাঝে যখন বিভিন্ন জায়গাতে ক্রসিং পড়ছিল তখন কিছু কিছু খাবার আপনার ট্রেনের মধ্যে নিয়ে উঠছিল লোকরা, ওইখান থেকে আমরা কিনে কিনে খাচ্ছিলাম। এবং প্রকৃতিটা এত সুন্দর, মনে হবে আপনার বাংলাদেশ, পুরো বাংলাদেশ আপনার সাথে যাচ্ছে। এত সুন্দর নেচার। ভাই, এখন আপনাকে যদি এই ট্রিপটা আমি 10-এ রেটিং দিতে বলি তাহলে আপনি এই ট্রিপটাকে কতর মধ্যে রাখবেন? 10-এ আপনারা 10 রেটিং পাইছি। দিয়ে আমাকে জানাবেন যে এই ট্রিপটা আসলে আপনার কাছে কতটুকু ভালো লাগছে। প্লেনে গেলে হয়তো আপনার আধা ঘন্টার ভিতরে কক্সবাজার চলে আসবেন, বাট এত সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা যে 10 ঘন্টার জার্নি করলেন সেটা কখনো মাথায় আসবে না। সো দেখতে দেখতে আমরা এই 10 ঘন্টার জার্নি পার করে চলে আসলাম কক্সবাজারে, যেখানে অনেক মানুষের ভিড় থাকে। নরমালি এই সিজনটা ডাউন সিজন, এখন মানুষ এমনিতে কম আসবে এবং তার মধ্যে আপনারা যদি সপ্তাহের মাঝখানে চুজ করতে পারেন তাহলে আরো সবকিছু ইজিলি আপনারা ইজি গোয়িং হবে মুভমেন্টটা, কারণ মানুষ এতটা পরিমাণে থাকে না এই সপ্তাহের মাঝখানগুলোতে। এই যে সেই আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা এয়ারপোর্টের থেকে কম না, এবং এখানে সেই ঝিনুকটা রাখা আছে। সো এইভাবে আমরা চলে আসলাম একটা মনোমুগ্ধকর জার্নির পরে কক্সবাজারে। এবং এখান থেকে আপনারা চাইলে অটোতে করে
অথবা বাসে করেও যেতে পারেন। বাসে গেলে আপনাদের হয়তো 20 টাকার মতো লাগবে, আর অটোতে গেলে জন প্রতি 50 টাকার মতো লাগতে পারে যদি অনেকজন মিলে যান। আর যদি রিজার্ভ করে যান তাহলে 200 টাকার মতো লাগে। এরকম ভাবে আমরা অটোতে চলে আসছিলাম। আর এইখান থেকে সেই ডলফিনের মোড়, ঐতিহ্যবাহী ডলফিনের মোড়, যেখান থেকে আপনারা কক্সবাজারের সেই ঐতিহাসিক ভিউটা দেখতে পারবেন, যে আপনি কক্সবাজারে আসছেন যখন আপনি বুঝতে পারবেন। এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যায়।